নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া নিউরোলজি অনুযায়ী যারা কনসালটেন্সি নিতে চান তারাও আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। নিউরোলজিতে আমি অফার দিচ্ছি 15 মার্চ অবধি। 777-এ আপনারা যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন। এটা কিন্তু শুধু নিউরোলজিতেই থাকছে। এখানে আপনি পার্সোনাল অ্যানালাইসিস, বিজনেস কম্প্যাটিবিলিটি, রিলেশনশিপ কম্প্যাটিবিলিটি, কেরিয়ার নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা জানতে পারেন আমার কাছে। নিউরোলজিতে কনসালটেন্সি আপনারা নিতে পারেন। ওকে, তো এটাই বলার ছিল। এবার আসবো আজকের বিষয়। আজকের বিষয় আপনাদের বিবাহিত জীবন কেমন হবে। আমি পাইল হিসাবে নামের ফার্স্ট লেটারও রেখেছি আর ডেকও রেখেছি। যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে চুজ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। তাছাড়া এই 7 অফ সোর্স এটাই দেখা যাচ্ছে। এই ডেকটা পছন্দ হলে আপনি এটা দেখেও চুজ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFH JLNPRTVX জেট। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় বা এই 9 অফ ওয়ান্স এই কার্ডটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে পাইল চুজ করে নেবেন। আর এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। যতটা করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আমি শুরু করছি এবার পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। যারা এই নামের লেটার আছে যাদের ACEGIKMOQSUWY এই লেটারগুলো দিয়ে যাদের নাম শুরু হয় বা এই ডেকটি যারা পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং কেমন হবে আপনাদের বিবাহিত জীবন। এটা আপনার এনার্জি, এটা আপনার স্পাউস, আপনার পার্টনার, তার এনার্জি, এটা ওভারঅল এনার্জি, এটা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে কিভাবে দেখে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কার্ড, যেটা আমি লাস্টে নিয়েছি, তার এনার্জি। তো আমি দেখব এবার আপনার এনার্জি। দ্য মুন। আপনাকে আমি একটু চিন্তিত দেখতে পাচ্ছি, একটু ইমোশনাল দেখতে পাচ্ছি। কোনো বিষয়ে যেন খুব একটাও আপনি ক্লিয়ার নন। আফটার ম্যারেজ আমি দেখতে পাচ্ছি 4 অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। পাইল নাম্বার 1, আফটার ম্যারেজ আপনার আমি এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হয়তো আপনার ইমোশনকে অতটা মূল্য দেওয়া হবে না। যেটা আপনি পছন্দ করেন, সেটার বদলে অন্য কিছুর সাথে হয়তো আপনাকে অ্যাডজাস্ট করতে হতে পারে, যেটা নিয়ে হয়তো আপনি খুব একটা হ্যাপি থাকবেন না। একটু ইমোশনালি আপনাকে দেখতে পাচ্ছি। মোট কথা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করা হবে আফটার ম্যারেজ। তো যেগুলো ব্যাপার নিয়ে থাকে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চাহিদা, নিজস্ব পছন্দ, নিজস্ব অপছন্দর জায়গা কিন্তু থাকে। তো সেই জায়গাতে কিন্তু আমি আপনাকে খুব একটা হ্যাপি দেখছি না। হয়তো সেখানে হয়তো আপনি অতটা স্বাধীনতা পাবেন না। এমন কিছু অফার করা হবে যেটা হয়তো আপনার পছন্দ না। আপনার নিজস্ব ভ্যালু সেটা হয়তো আপনি প্রপার পাবেন না। রেসপেক্টের জায়গা থেকেও হয়তো সেরকম পাবেন না। সবসময় আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হবে।
কন্ট্রোলে রাখার চেষ্টা করা হবে, যেগুলো নিয়ে আপনি ভীষণ চিন্তিত থাকবেন। এবার আপনার পাউস, আপনার পার্টনার, তার এনার্জি, ইয়েস ইয়েস ইয়েস, এখানে আমি দেখতে পাচ্ছি দ্য এম্পারার। হ্যাঁ, ইনার হতে পারে ইনি একটু ইগো, ইনার ইগোর জায়গা থেকে হয়তো ইনি একটু নড়বেন না, এরম টাইপের। দুটো ফোর চলে এলো। পেজ অফ ওয়ান্স অ্যান্ড বিষয়টা না, পাইল নাম্বার 1 এই জায়গা থেকেই আমি দেখতে পাচ্ছি, যেহেতু আপনি বললাম না আপনি একটু ইমোশনালি একটু একটু দুঃখী আমি আপনাকে দেখতে পাচ্ছি ম্যারিড লাইফ নিয়ে। কোথাও যেন আপনার কাছে কাঁধে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনার একেবারেই পছন্দ না। আমি আপনার স্পাউস, যিনি আপনার পার্টনার হবেন, হ্যাঁ, হাজব্যান্ড বা ওয়াইফ হবেন, তার মধ্যে আমি এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। তিনি এম্পারার। হ্যাঁ, মানে তিনি একবার যেটা বলে দেবেন সেখান থেকে উনি উনি কিন্তু সরবেন না। ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ মানে কি বলবো, দায়িত্ব কর্তব্য হয়তো উনি উনি ঠিকঠাকই পালন করবেন, হয়তো আপনার ইমোশনের যত্ন হয়তো উনি অতটা করবেন না। কারণ এম্পারার আর মানে রেসপন্সিবিলিটির জায়গা থেকে হয়তো সেটা ঠিকঠাকই থাকবে, কিন্তু আপনাকে কতটা সম্মান তিনি দেবেন, কতটা ভালোবাসায় ভরিয়ে দেবেন, সেই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। এই ব্যক্তিটি গ্রো করছেন, হ্যাঁ, এনার লাইফে তার অ্যাবান্ডেন্সকে নিয়ে, তার তার ক্ষমতা, তার পজিশন, এগুলো দিকে, হ্যাঁ, কিন্তু আদার্স দিকে, তার ইমোশনের দিকে হয়তো তার খুব একটা খেয়াল থাকবে না। যার নিজের ইমোশনের দিকেই খেয়াল নেই, তার সে আবার আপনার ইমোশনকে কি করে মূল্য দেবেন? পাইল নাম্বার 1। ইনি মানে হয় না, কিছু কিছু মানুষের মধ্যে একটা রিগ্রেট থাকে যে আমি এটা করতে পারলাম না, আমি ওনাকে দুঃখ দিলাম। ইনার মধ্যে সেই জায়গাটাও হয়তো থাকবে না। ইনি ভীষণই ইগো, মানে ভীষণ ইগো নিয়ে থাকেন। ওভারঅল দ্য টাওয়ার, ওভারঅল এনার্জিও দ্য টাওয়ার দেখতে পাচ্ছি। অনেক আনহেলদি এনার্জি হয়তো থাকবে, হ্যাঁ, অনেক অনেক ঝড় ঝাপটা হয়তো আপনাকে সামলাতে হবে আফটার ম্যারিড লাইফ। অনেক ঝড় ঝাপটা সামলে আপনাকে থাকতে হবে। যদি আপনি সামলাতে পারেন তাহলে এই বিয়েটা টিকবে, আর যদি না সামলাতে পারেন তাহলে টিকবে না, এরকম। আপনাকে এফোর্ট দিতে হবে, হ্যাঁ, মানে ওভারঅল এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাকে। আপনি যদি এফোর্ট দিয়ে যদি বিয়েটাকে বাঁচাতে পারেন তাহলে আপনি বাঁচাবেন, আপনার সলিড এফোর্ট দিয়ে। তাছাড়া মানে এটা এটা আপনার মানে একটু টেনশনের জায়গাতেই কিন্তু আমি দেখছি। আমার না এরকম মেসেজ দিতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এরকম মেসেজ আমাকে দিতেই হবে, যেটা আসবে সেটাই আমাকে বলতে হবে। দ্য ওয়ার্ল্ড, কিছু ঝড়ঝাপটা আসবে পাইল নাম্বার 1। যদি এগুলোর থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, এই এই যে দেখুন কিভাবে এই মেয়েটি এই এই মানে রিটটার ভিতরে ঢুকে আছে, কি সুন্দর নিজেকে সেভ রেখেছে। এইভাবে যদি আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে ঠিক আছে। বাট আদারওয়াইজ অনেক ঝড় ঝাপটা আমি দেখতে পাচ্ছি আপনার উপরে আসতে পারে। বাট সলিডটা আপনাকে বেছে নিতে হবে আপনার ভালো থাকার জন্য।
এইরকমই আমি দেখতে পাচ্ছি। আপনি কিভাবে মানে নিজেকে সিকিউর করতে পারবেন সেই ব্যাপারটাই আপনি ভাববেন। হ্যাঁ, কোনটা আপনার জন্য সলিড হবে। আদারওয়াইজ এই মানে ভীষণ ঝড়ঝাপটা, ভীষণই টাওয়ার এলো, মানে কি বলবো, 5 অফ সোর্স। আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে কিভাবে দেখে, 5 অফ সোর্স, দ্য হারমিট, আপনার শ্বশুরবাড়ির লোকজন যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে খুব একটা মানে 4 অফ সোর্স, দ্য হারমিট, দেখবে যে আপনি নিজের মধ্যে থাকতেই পছন্দ করেন, তারা হয়তো আপনার কাছে অতটা ঘেঁষবেন না। আর আপনি আপনি হয়তো তাদেরকে, তারা আপনাকে এইভাবেই দেখবে যে আপনি একা একা থাকতেই পছন্দ করেন। হুম, তারা খুব মানে কি বলবো, ভিতটা যে খুব নড়বড়ে হবে আপনার শ্বশুরবাড়ির সাথে, সেটা নয়। হ্যাঁ, এখানে 4 অফ ওয়ান্স আছে, ভিতটা যে খুব নড়বড়ে হবে সেটা নয়। তবে হ্যাঁ, মানে তারা আপনাকে এইভাবেই দেখে যে আপনি আপনার জায়গায় ভীষণ স্ট্রং, আপনার কাছে ধারে কাছে আসা তাদের পক্ষে অতটা ইজি নয়। ইচ্ছে থাকবে তাদের আপনার সাথে মেশার, কিন্তু সেই ইচ্ছেটাও যে বেশিক্ষণ স্টে করবে তাদের মধ্যে সেটাও না, সেটা আপ ডাউন করবে। কারণ আপনার এনার্জিটা অন্যরকম, আপনি নিজস্বতা নিয়ে বাঁচতে ভালোবাসেন। হুম, কারো দ্বারা প্রভাবিত হয়তো আপনি খুব একটা হন না। থাকে না কিছু কিছু মানুষ যে ব্রেন ওয়াশ করা যায়, যে এটা করো, এটা চলো, ওখানে চলো, এরকম থাকে। বাট আপনার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা একদমই থাকবে না। আপনার স্ট্রং লাইকিং, স্ট্রং ডিসলাইকিং, মানে পছন্দে অপছন্দের জায়গাটা ভীষণ স্ট্রং থাকবে। এবং তারাও সেই ব্যাপারটা আপনার মধ্যে নোটিস করবে। মানে আপনার এনার্জি এমনই যে আপনার সামনে তারা টিকতে পারছে না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ থাকে যারা উল্টোপাল্টা কথা মানে এর ওর পরনিন্দা পরচর্চা ভুলভাল বোঝাতে আসে। হ্যাঁ, আসে, তো সেই ধরনের মানুষকে আপনি এন্টারটেন হয়তো করেন না। তো এইরকমই। বাট এটাও ঠিক যে আপনি আপনার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকেও আপনি সরবেন না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলছি যে ভিতটা ঠিকই থাকবে, কিন্তু খুব একটা যে গভীর সম্পর্ক, আন্তরিক সম্পর্ক হবে, গড়ে উঠবে, সেটা নয়। শ্বশুরবাড়ির লোকের সাথে একটা দূরত্ব আপনি তৈরি করেই রাখবেন। হ্যাঁ, এটা ভীষণ দরকারও, কেন কি আমি দেখতে পাচ্ছি তাদের এনার্জির সাথে আপনার এনার্জি ম্যাচও করছে না। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। BDFHJLNPRTVXZ, যদি এটা আপনাদের নামের ফার্স্ট লেটার হয়, বা 9 অফ ওয়ান্স, এই কার্ডটি যদি আপনারা পছন্দ করে থাকেন, এই ডেকটি যদি আপনারা পছন্দ করে থাকেন, দেখে নেব আপনাদের রিডিং কেমন হবে আপনাদের বিবাহিত জীবন। পাইল নাম্বার 2। এটা আপনার এনার্জি, এটা আপনার পার্টনারের এনার্জি, মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তার এনার্জি, এটা ওভারঅল এনার্জি। এটা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে কিভাবে দেখে, লাস্ট কার্ডটা আমি সেই জন্য নিলাম। আপনার এনার্জি, দ্য টাওয়ার,
ওরে বাবা, এত অস্থির, এত মাথা গরম কেন? ক্ল্যারিফাই করব। নাইন অফ সোর্স, টু অফ সোর্স অ্যান্ড দ্য ফুল। পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি মানে আফটার ম্যারেজ ভীষণ টেনশন, ভীষণ একটা রাত জাগা অ্যাংজাইটি, কোথাও যেন আপনি একটা পথ খুঁজে পাচ্ছেন না। আপনার যে একটা স্বতঃস্ফূর্ত এনার্জি থাকবে না, সেখানে হয়তো সেই ব্যাপারটা হয়তো আফটার ম্যারেজ থাকবে না, যেটা আপনার মাথায় মানে বাজ পড়ার মতন অবস্থা। এখানে আমার মনে হচ্ছে এর আগের পাইলটাতে যেমন আমি দেখলাম যে একটা কি বলবো, কোনো কিছু চাপিয়ে দেওয়া, কোনো কিছু মানে মানে কন্ট্রোল করা, এরকম একটা ব্যাপার দেখলাম। আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এত দায়িত্ব আমি কেমন করে পালন করব, হ্যাঁ, মানে এগুলো সব আউট অফ কন্ট্রোল আমার থেকে, মানে এটা আমি কি করে করব। হ্যাঁ, এই যে একটা স্বতঃস্ফূর্ত মানে একটা জীবন, সেখান থেকে আপনি যেন আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য একটা মানে মানে একটা ডিফিকাল্ট জোনে আপনি চলে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেখানে আপনার সব রাস্তা বন্ধ, এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। এরকম একটা সিচুয়েশনে আপনি পড়বেন, এবং আপনি শুধু না, আপনাকে নিয়ে আপনার ফ্যামিলির লোকও টেনশনে পড়বে যে এত ঝড়ঝাপটা ও সামলাবে কি করে। দেখবো এবার আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তার এনার্জি কুইন অফ কাপস, সিক্স অফ সোর্স, পেজ অফ কাপস, জাজমেন্ট। ওনার এনার্জি তো আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। উনি ভীষণ নিজের ইমোশনের সাথে কানেক্টেড, ভীষণ পিসফুল, গ্রো করছেন উনি ওনার জার্নিতে, ভীষণ মানে উনি এই বিয়েটাকে নিয়ে মানে ভীষণ হ্যাপি থাকবেন। হ্যাঁ, উনি ভীষণ হ্যাপি থাকবেন। এই বিয়েটা ওনার কাছে ভীষণ ব্লেসিং, মানে ঈশ্বরের আশীর্বাদের মতন, এইভাবেই মানে উনি দেখছেন এই বিয়েটাকে। হ্যাঁ, ওনার এনার্জি কিন্তু ভীষণ মানে মানে একটা ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশন থাকবে ওনার। আপনি যতই মাথা গরম করুন, যতই আপনার টেনশন থাকুক না কেন, পাইল নাম্বার 2, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই মানুষটা আপনার যিনি ফিউচার স্পাউস হবেন, তিনি আপনাকে ঠিক গাইড করে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, তো অত টেনশন করার কিছু নেই। আপনি যেন মানে মাথায় বাজ পড়ে গেল এরকম একটা সিচুয়েশান আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু ডোন্ট ওয়ারি, এই মানুষটা আপনাকে ঠিক আপনারকে এগিয়ে নিয়ে যাবে। অত চিন্তা করার কিছু নেই। ইনি আপনার হাত ধরে আপনাকে ঠিক এগিয়ে নিয়ে যাবে, আপনার সমস্ত প্রবলেম ইনি সলভ করে দেবে। আপনি কেন এত টেনশন করছেন? এই মানুষটা ভীষণ ইজি, ভীষণ ইজি। আপনি যত টাফ মনে করছেন অতটা টাফ নয়। উনি আপনার জার্নিকে অনেক ইজি করে দেবেন আফটার ম্যারেজ। দেখুন এই ছবিটা দেখুন, এই বাচ্চাটাকে এই মহিলাটি কি সুন্দর নিয়ে যাচ্ছে, ওর কোনো টেনশনই নেই, কি সুন্দর আগলে রেখেছে। উনিও ঠিক আপনাকে এইভাবেই আগলে রাখবেন। অত টেনশন করার কিছু নেই। ওভারঅল এনার্জি, দ্য এমপ্রেস, ইয়েস, ওভারঅল এনার্জি আপনাদের বিয়েটা সাংঘাতিকভাবে গ্রো করবে, খুব ভালো দিকেই যাবে।
আপনি আপনাদের অ্যাবান্ডেন্স, আপনাদের একটা ভালো জীবন আপনি দেখতে পাবেন, সুখী দাম্পত্য যাকে বলা হয় সেরকমই লাইফ হবে। হতে পারে আপনারা অনেক ট্যুর করবেন, এখানে ওখানে বেড়াতে যাবেন। ভীষণ একটা না সেক্সুয়াল আকর্ষণ, হ্যাঁ, সেক্স লাইফ আপনাদের ভীষণ ভালো থাকবে। আপনারা বললাম তো একে অপরকে নিয়ে এতটাই হ্যাপি থাকবেন যে আর অন্য কাউকে দরকারই নেই। আপনারা একে অপরের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। দুজন দুজনের কাছে এতটাই মূল্যবান, ভীষণ প্যাশনেট দেখতে পাচ্ছি আপনাদের দুজন দুজনকে নিয়ে, এবং সেক্স লাইফ আপনাদের ভীষণ ভালো থাকবে সব কিছুতে। হ্যাঁ, দ্য এমপ্রেস এসছে এখানে। হ্যাঁ, মানে ভীষণ ক্রিয়েটিভিটি, ভীষণ মানে সব দিক দিয়ে আপনাদের ম্যারেজ লাইফ আমি ভীষণ ভালো দেখছি। পাইল নাম্বার 2। এবার দেখবো আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে কিভাবে দেখে। ওয়াও, লিডার। আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে লিডার হিসাবে দেখে। ওনারা চাইবেন সব কিছুতে আপনি লিড করুন, আপনি দায়িত্ব নিন। এরকম শ্বশুরবাড়ির লোকজন কিন্তু খুব কম পাওয়া যায়, সব কিছুতে আপনাকে এগিয়ে দিচ্ছে। দ্য লাভার্স, হুইল অফ ফরচুন, দ্য চ্যারিয়ট। ওনারা আপনার উপর ভরসা করতে ভীষণভাবে পছন্দ করবেন। হ্যাঁ, ওনারা আপনাকে একটা মানে একজন সাকসেসফুল মানুষ হিসাবে দেখছেন, হ্যাঁ, যার উপর ভরসা করা যায়। এর থেকে ভালো আর কি হতে পারে। আপনার মানে দূরদর্শিতা, আপনি আপনাকে মানে মানে হয় না যে একটা মানুষের কাছে আমি নিজেকে সমর্পণ করে আমি হ্যাপি থাকতে পারি, তো সেই রকম জায়গায় ওনারা আপনাকে দেখছেন। আপনার চয়েস, আপনার বিচক্ষণতা সব কিছুতে ওনাদের একটা, আপনার গাইডেন্স সব কিছুতে ওনাদের একটা ভরসা থাকবে। এবং ওনারা সব কিছুতে আপনাকেই চুজ করবেন যে হ্যাঁ, এই মানুষটাই সেই যে আমাদেরকে ভালো রাখতে পারে। আমার মনে হয় কি পাইল নাম্বার 2 যে এখানে আমি দেখলাম না, এই দ্য টাওয়ার, অ্যাকচুয়ালি কি হয় যখন অনেক রেসপন্সিবিলিটি চলে আসে কাঁধে, হ্যাঁ, তখন টেনশন হয় যে আমি এত এত রেসপন্সিবিলিটি কেমন করে পালন করব। কিন্তু দেখুন, এটাও কিন্তু একটা ভালোবাসার জায়গা। সবাই কি সবার রেসপন্সিবিলিটি সবার কাঁধে দেয় না। এই জন্যই আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা টেনশন। অটোমেটিক্যালি যখন রেসপন্সিবিলিটি, দায়িত্বগুলো আপনার কাঁধে আসবে, তখন আপনার জীবনের যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, হ্যাঁ, বিয়ের আগে যেভাবে আপনি জীবন কাটিয়েছেন সেভাবে হয়তো আপনি কাটাবেন না, একটা টেনশন তো আসবেই। কিন্তু এই মানুষগুলো আপনাকে পেয়ে ভীষণ ভালো থাকবে, সেটা আমি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তাকেও দেখছি, বা আপনার যারা শ্বশুরবাড়ির লোকজন আছে তাদেরকেও দেখছি। হ্যাঁ, আপনার একটু টেনশন হচ্ছে যে কী করে করব, কী করে আমি এগুলো পালন করব, এই দায়িত্বগুলো। তো সেই জায়গা থেকে আপনাকে আমি একটু টেনশানে দেখছি, একটু অস্থির মাইন্ডে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।